এটা মাহিন্দ্রার গাড়ি, কিয়ার গাড়ি না। আমি চালাবো। ভাই কাল রাত থেকে না ঘুম আসেনি, পেটের মধ্যে কিরকম হচ্ছিল, 3 দিন ধরে ঘুমাইনি, ডার্ক সার্কেল পড়ে গেছে, তাই ডার্ক একটা সানগ্লাস পরে এসেছি। দেখা মানা ওয়েলকাম টু মাহিন্দ্রা গাইস। তোমরা বুঝে গেছো আমার থাম্বনেল দেখে হোয়াট ইজ দিস কার। আমি না এখনো দেখিনি, অবশ্য পিডিআই এ আমি গাড়ি ফাড়ি চালিয়ে নিয়েছি। এরকম ভাবে কাটন আপ করাটা একটা আলাদা ব্যাপার। এখন যা হবে লাইফ ইজ মাহিন্দ্রা। এসিটা কততে চলছে? এসিটা মাহিন্দ্রা স্পিডে চলছে। থেকে গাড়িটা বুক করেছি, সব নিয়ে নিয়েছি। এত পড়া সম্ভব না, জানি না, সব সই করে দিচ্ছি না। সান্নাটা কি হয় ভাই, গাড়ি ডেলিভারি দেওয়া একটু চেঁচামেচি। বাকি এই গাড়িটার নাম কি জানো? এই গাড়িটার নাম হচ্ছে ভেরে। আমার যে এক্সাইটমেন্ট হচ্ছে না, এটার কালার কি জানো? 3, 2, 1 क्या तुमने कभी किसी से प्यार किया? भाई এটা মাহিন্দ্রার গাড়ি, কিয়ার গাড়ি না। क्या तुमने कभी किसी से महिंद्रा 1 ভাই গাড়ি একটা এমন কেনা উচিত না যেটা পার্ক করে দেওয়ার পর একবার পেছনে ফিরে না তাকালে সেটা গাড়ি না। এই গাড়িটা কেনার পর না মনে হচ্ছে মাশাআল্লাহ, যেখানে পার্ক করবো ভাই একবার পেছনে ফিরে দেখবোই ভাই। তবে এটা কোনো মেয়ে না, এটা আমার ভাই ফিরে। ভাই ভাই তাদের ব্যাপারে কে না জানে, এত ফিচার না, ফিচার দিয়ে লোডেড থার। দরজাও নিজের হাতে খুলতে হয়, অটোমেটিক না। ভাই সাব ফাইনালি আফটার আ লং ওয়ে মাহিন্দ্রা থার। বাকি আই এম ভেরি এক্সাইটেড। ফিচারের ব্যাপারে আমি একটা আলাদা ব্লগ করবো, এটা কি ফিচার আছে না আছে। আমি না আমার যে সেলস পার্সন আছে বাবু, আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। চেয়েছিলাম যে গাড়ি হবে আমার এমআরএফ টায়ার, এটার সাথে সিএটেরও টায়ার আছে, বাট সামহাউ আই ওয়ান্টেড এমআরএফ এর টায়ার অ্যান্ড গেস হোয়াট, আই গট দিস এমআরএফ টায়ার। আমি জবের থেকে এসেছি, আমার গাইড করে গেছে বাবনদা, মারাত্মক লেভেলে গাইড করে গেছে। আমার গাড়ি তো এত তাড়াতাড়ি পাওয়ারই কথা ছিল না। রয়্যাল মোটরস বিটি রোডের শোরুম, এটা বিটি রোডের কাছে, মানে শ্যামবাজার বিটি রোড, শ্যামবাজার থেকে জাস্ট ব্লক গেট ব্রিজের কাছে আমাদের শোরুম। আমার নাম বাবুল বিশ্বাস, আমি এখানে এই ব্রাঞ্চের টিম লিডার। তো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8017341701। বাকি তোমরা এলে আই গ্যারেন্টি ইউ উইল গেট দ্য বেস্ট প্রাইস। কলকাতার যত মাহিন্দ্রা শোরুম আছে, আউটলেট আছে, ইউ উইল গেট দ্য বেস্ট প্রাইস হিয়ার। কারণ আমি এত মাহিন্দ্রা শোরুম থাকতে এখান থেকে এসে নিচ্ছি জাস্ট বিকজ আই গট দ্য বেস্ট প্রাইস অ্যান্ড দেয়ার বিহেভিয়ার মারাত্মক। এরকম না যে গাড়ি ডিল হয়ে যাওয়ার পর আর কোনো ফোন নেই, এই নেই। প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা স্টেপে আমাকে ফোন করতে হয়নি, এনারা নিজের থেকে আমায় ফোন করে আপডেট দিয়েছে। Just here. This is fun. This is going to be real fun. Off-roading তো ভাই এটাই আলাদাই লেভেল। এই অনেক শোরুম তুমি আমার কাছে এসেছি। ভেরি গুড, থ্যাংক ইউ ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কিছু ফিচার্স আছে ওগুলো বুঝে নিই। আর ফিচার্স যেই পাওয়ারটা দেবে তখন এই লাইটটা নিজের থেকে চলে উঠবে। এটা তুমি হাইওয়ের জন্য ঠিকঠাক আছে, কিন্তু যদি লোকালে চালাও তাহলে কিন্তু এটা তোমার নিজের থেকে ইঞ্জিনটা স্টপ হয়ে যাবে, যেমন মোটর করে দাঁড়াও। মানে আমায় ক্লাচ টিপে দিতে হবে, তাহলে ক্লাচে বাঁধলে হবে, নিজের থেকে অন হয়ে যাবে। হাইব্রিড ইঞ্জিন যেটাকে একদম হাইব্রিড ইঞ্জিন। আর এটাতে হচ্ছে মেনুটা চলে আসবে, ক্লাস্টোমিটার যেটা আছে সেটা, এটা যে টিপে তোমার এখানে মেনু চলে আসবে, ডোরটা ওখানে চলে আসবে। এটাতে হচ্ছে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আবার এটাকে পুশ করলে পয়েন্টটায় যেতে হবে। এখন অ্যাভারেজ দিচ্ছে হচ্ছে 14 পয়েন্ট। এখানটায় কিছু ফিচার্স আছে, মানে আমি তোমাদের এখানটায় লাইট জ্বলছে না বলে দেখাতে পারছি না। এই যে এইখানটায় কিছু ফিচার্স আছে, সেই ফিচার্সগুলোই আর কি আমরা এখন জানছি। সেটা আমি আলাদা একটা ব্লগ বানাবো, যে ব্লগটায় তোমরা পুরো ফিচার্স নিয়ে আমি থারের ফিচার্স নিয়ে বলবো। বাকি সুবর্ণদা যেটা বলছে শুনে নেওয়া যাক আগে। এখন 14 করে অ্যাভারেজ দিচ্ছে উইথ এসি, কিন্তু এইটা চালাতে যাতে একটা সার্ভিসের উপর আরও বাড়বে। মোটামুটি ডিজেল থারেতে তুমি ম্যানুয়ালিতে 17-18 অবধি পেয়ে যাবে মাইলেজ। এটাতে হচ্ছে ইন্ডিকেটার আছে, এটা হচ্ছে আপার ডিপার আছে, এটা হচ্ছে সাইড ল্যাম্প জ্বললো তারপরেই তুমি ফগ ল্যাম্প অ্যাক্টিভেট করতে পারবে। এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল আছে, এটা ভয়েস কমেন্ট আছে, এটা হচ্ছে আমার মিউজিক কন্ট্রোলের জন্য।
পুরোটাই IP6, মানে দিস ইজ পুরো টোটাল জিনিসটা হচ্ছে ওয়াটারপ্রুফ। এখানটায় পুরো মিউজিক সিস্টেমও তোমার উপরে দিয়েছে। হ্যাঁ, মানে জল টল না যায়, তো ওই কনসেপ্টেই বানানো, তো ওয়াটারপ্রুফ। নর্মাল যখন টু হুইল ড্রাইভে যখন তুমি দুটো লিভার, যখন তুমি টু হুইল ড্রাইভে চালাবে তখন তুমি এইটা ইউজ করবে। যখন তোমার ফোর হুইল ড্রাইভে চালাতে হবে বা যেখানে তোমার ফোর হুইল লো করতে হবে এবং হাই করতে হবে, তখন তোমাকে এই লিভারটাকে অ্যাক্টিভেট করতে হবে। 60-এর মধ্যে করলে ঠিকঠাক আছে, যদি তার চেয়েও উপরে স্পিডে করো তাহলে একটু দাঁড়িয়ে গিয়ে করলে ভালো। মোটামুটি 60 লেভেল স্পিডে এনে তাহলে তুমি রানিং অবস্থাতেই তুমি অ্যাক্টিভেট করতে পারবে। এখানটায় না অ্যাডভেঞ্চার সিরিজ আছে, তো দেখো অ্যাডভেঞ্চার সিরিজ হলে এখানটায় আমার পুরো ব্যাপারটা টর্ক পাওয়ার পুরো ব্যাপারটা দেখাবে। এখানটায় অফ রোডের পুরো ইনফ্রাস্ট্রাকচার দিয়ে চলে আসবে, ঠিক আছে। এখানটায় কাস্টম আমি আমার ইনফোটেনমেন্ট সিস্টেমে কি করতে পারি না করতে পারি সেটাও আছে, কম্পাস, জি মনিটর, টর্ক। আই অলসো ডোন্ট নো সো মাচ রাইট নাও। এইগুলো শেখাটাও আমার জন্য একটা মজার ব্যাপার। আই উইল গিভ সাম টাইম টু। আরে আমার কারটা কত নম্বর গাড়ি ইন্ডিয়ায় সেটা এখানটায় দেওয়া থাকে, খুব মজা। সিরিয়াল নাম্বার হচ্ছে এইটা, সো এত নম্বর থার সিরিয়াল নাম্বার হচ্ছে আমার, এটা এখানটায় দেওয়া থাকে। বাকি থারের ব্র্যান্ডিং গোটা থারে ভর্তি, আর এখানটায় তো থার ছাড়া জিন্দাবাদ জিন্দাগুডের ব্র্যান্ডিং হবে। আমি যখন থারে আপডেট করছি মানে 4x4, থার 4x2 আর 1500 ইঞ্জিন নিয়ে কোনো লাভ নেই, এটা আমার মতামত। স্টাইল বাইক মারার হয় সেটা আলাদা, মানে এক একজনের এক একটা মজা। বাট when I am coming to Thar, it has to be 4x4. ফাইনালি থারের চাবি হ্যান্ডওভার হচ্ছে, বাকি এখান থেকে বেরোবো। ভাই পুরো বোনেটের ভিউটা দেখা যায়, এইটা একটা আলাদাই মজা, আলাদাই অ্যামেজিং অ্যামেজিং, একদম এন্ড টু এন্ড। কারণ গাড়িটা চওড়া, ও ভাই আই জাস্ট ক্যান বিলিভ। বাঁদিক করতে হবে, নাও আরো বাঁদিক, আরো বাঁদিক, সোজা। ব্রেক দিলে না পুরো এরকম এরকম করে দুলছে, মনে হচ্ছে না ভলভোর বাসে আছি। XUV 500 এর মাথা দেখতে পাচ্ছি। এখন বাজে 1:45, ইটস টাইম ফর লাঞ্চ। ইঞ্জিনের কোনো আওয়াজ কেবিনে আসছে না, যেটা ভেবেছিলাম থার রাগেট যেরকম লুক, ভাই বাইরে দিয়ে শক্ত, মনটা বহুত নরম। ক্লাচ পুরো মাখনের মতো। হাইব্রিড ইঞ্জিন না, আমি নিউট্রাল করে ছেড়েছি, গাড়ি বন্ধ হয়ে গেছে। তো দিস ইজ সামথিং যেটা মারুতি অনেকদিন আগেই দিয়েছে হাইব্রিড, আমি ফার্স্ট টাইম চালাচ্ছি। ব্যাপারটা অ্যাডাপ্ট করতে একটু টাইম লাগবে। ভাই ভেনিউর মাথা দেখতে পাচ্ছি, একবার চালিয়ে দেখো তোমরা। থারের অনেক লোক আছে, বিপক্ষেও লোক আছে, তো ওর জন্য এত কথা। তুই শুধু হেসেই যাচ্ছে। Ya me tienes enclavada, te invito a la playa, bikini, champaña. ¿Qué haces el fin de semana? Te invito a la playa, tequila y champaña. Ya me tienes enclavada, te invito a la playa, bikini, champaña. Ven que te invito a mi casa con whisky, pijama hasta la madrugada. ¿Qué haces el fin de semana? Te invito a la playa, bikini, champaña. আর এই গাড়িটা চালিয়ে ভাই আমার আলাদাই একটা লাগছে। ক্যানট কম্পেয়ার দিস কার উইথ আদার কার। থারকে সবাই রুবিকন বানিয়ে দেয়, আমার থারকে থারই রাখার আছে, রুবিকন বানানোর নেই। রুবিকন যেদিন হবে সেদিন হবে। তো আমরা চলে এসেছি এখন ঠান্ডা হতে একটু কোল্ড ড্রিঙ্ক খেতে। আমাদের মাঝে শিবাই আর নেই। আরে শিবাই ফোনে আছে। মারাত্মক গরম আমাদের এখানে। শর্ট ব্রেক ওভার, পঞ্চটা থার্ড আওয়াজ। এই গাড়িটার সব থেকে বড় ইউএসপি হচ্ছে দ্য কমান্ডিং পজিশন অফ ইউর সিট হাইট। আর বাকি বলো ব্লগ তোমাদের কেমন লাগছে। ওকে, উই আর অলমোস্ট হিয়ার। চুলটা পুরো খারাপ হয়ে গেছে, সামনেটা না? হ্যাঁ, ঠিক করে নে, এমনি করে ঠিক কর। ¿Qué haces el fin de semana? Te invito a la playa, tequila y champaña. Ya me tienes enclavada, te invito a la playa, bikini y champaña. Ven que te invito con whisky, pijama hasta la madrugada. ¿Qué haces el fin de semana? Te invito a la playa, bikini y champaña.
haces el fin de semana? Whisky pijama con whisky pijama con whisky pijama con whisky pijama con... আর এখন বেজে গেছে 6:45। তোমরা বলো ড্রোন শটসগুলো কেমন লেগেছে। আর আমার যে গাড়িটা সেটা হচ্ছে ইঞ্জিন ইজ শেয়ারিং BS 6.2 ইঞ্জিন, মানে BS 6 তো তোমরা জানো এখন চলছে, এটা হচ্ছে BS 6.2 ডিজেল হার্ডটপ ম্যানুয়াল আর 4x4। এত অবধি যদি ব্লগটা দেখে থাকো তাহলে বলো কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে থার থেকে। জিন্দাবাদ জিন্দাগুড, সবাই ভালো থেকো। Zindabad Zindagood. জিন্দাবাদ জিন্দাগুড।